সম্মান ভালোবাসা পেতে হাজার হাজার লাখ লাখ টাকার প্রয়োজন পড়ে না। সামান্য কিছুতেও মানুষকে খুশি করা যায়। আজকে মজার একটি তরকারি রান্না করব, ডাঁটা আলু দিয়ে পাবদা মাছ। এই ডাঁটাগুলি একজন ভাবি আমাকে অনেক ভালোবেসে আবেগ দিয়ে দিয়েছে। আমিও রান্না করেছি অনেক যত্ন সহকারে, আবেগ ভালোবাসা দিয়ে। খেয়েছি অনেক তৃপ্তি সহকারে, যা আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। আমার ভীষণ ভালো লেগেছে। এই ছাদ বাগানে উনি কয়েকটি ডাঁটা করেছিল, সেখান থেকে আমাকে অল্প কয়েকটা দিয়েছে। আর দেওয়ার পর আমি বুঝতে পারলাম উনি সত্যি আমাকে অনেক ভালোবেসে সম্মানের সহিত দিয়েছে। তাই আমি ওর রান্নাটা অনেক, অনেক ভালোবেসে করেছি এবং তৃপ্তি সহকারে খেয়েছি। খাওয়ার পর শুকরিয়াও আদায় করেছি আল্লাহর কাছে, তার জন্য আমি দোয়াও করেছি। আসলে অনেক সময় না আম সামান্য কিছুতেই মানুষকে তৃপ্তি আনা যায় বা সন্তুষ্টি করা যায়। আমরা অনেকে হয়তো বুঝতে পারি না। অনেকে বুঝি কিন্তু হিংসার সহিত আসলে কেউ কাউকে সাহায্য করতে চায় না বা ভালোবাসা দেখাতে পারি না। সবার ভিতরে আসলে সবকিছু আল্লাহ দেয় না, বা সবার ভিতরে দিয়ে থাকলেও অনেকে হিংসার জন্য আসলে প্রকাশ করতে পারে না। এই যে খাবারটা আমি খেয়েছি, মানে কি বলবো? আমি এতটা আনন্দ সহিত খেয়েছি, আর যখন আমি খাচ্ছিলাম তখন বারবার মনে হচ্ছিল যে আসলে ছাদ বাগানে বা আমরা যখন একটি জিনিস রোপণ করি খুব আবেগ ভালোবাসা দিয়ে করে থাকি। অল্প যেহেতু কয়েকটা করেছি, সেই ইচ্ছেগুলো নাও দিতে পারতো। তো দেওয়ার কারণে সেটা আমার মনের ভিতরে যে একটা আনন্দ উপভোগ সৃষ্টি হয়েছে সেটা আসলে বোঝাতে পারবো না। তো খাওয়ার পর আমি অনেক, অনেক শুকরিয়াও আদায় করেছি, যে আসলে ছোট, ছোট ভালোবাসাই মানুষকে অনেক বেশি আনন্দ দিতে পারে। আর পাবদা মাছ দিয়ে রান্না করার ফলে এতটা টেস্ট হয়েছিল, যা আসলে আপনি রান্না না করলে বুঝতেই পারবেন না। যারা কখনো খান নাই আমার রেসিপিটা ফলো করতে পারেন। আমি আমার মতো করে রান্না করেছি। অল্প কয়েকটা মাছ দিয়ে রান্না করেছি। যেহেতু ডাঁটা আর আলু অল্প নিয়েছি, তাই মানে রান্নাটা অনেক ভালো লেগেছিল। আর কচি ডাঁটার তরকারি, সেজন্য আরও বেশি ভালো লেগেছে। আর এখানে তো সারমুক্ত ছিল, আর ডাঁটার ফ্লেভারটাও দারুণ এসেছিল। খেতেও ভালো লেগেছে। রান্না কম বেশি সবাই পারে। কেউ রান্না একটু বেশি মজা হয়, কারো রান্না একটু কম। কিন্তু সবাই কিন্তু পারি যারা আমরা গৃহিণী। আমি আমার মতো করে রান্না করে নিচ্ছি। ১ম এ হচ্ছে মাছটাকে ভুনা করেছি। তারপর মাছটা উঠিয়ে তারপর হচ্ছে মাছের যে মশলাটা ছিল সেই মশলার মধ্যে এটাকে কষিয়ে নিলাম। তারপর রান্না করার জন্য পানি দিচ্ছি। যতটুক পানি আমার প্রয়োজন ততটুক দিয়ে নিচ্ছি। তারপর যখন এটা সিদ্ধ হবে বা রান্না, রান্না হয়ে যাবে তখন মাছটা উপরে দিয়ে দিব। আজকে ভিডিওটা কার কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। কেমন রেসিপি পেতে চান সেটাও বলবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে রেসিপিগুলি শেয়ার করার চেষ্টা করব। আগের মতো আসলে আমি এতটা ভিডিও বানাই না। অনলাইনে এতটা অ্যাক্টিভও থাকি না। আপনারা আমার প্রত্যেকটা চ্যানেল ঘুরলে বুঝতে পারবেন আগের চাইতে অনেক বেশি আমি অলস হয়ে গিয়েছি। সময় বেশি দেই না। আ সাংসারিক বিষয়ে একটু সময় দেওয়ার চেষ্টা করছি। অনেক তো দিলাম, তাই না? আবার এখন অ্যাপে কাজ করতেছি, ছেলে এবং আমি। অ্যাপে একটু সময় দেই। এই আরকি, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। আপনি যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করবেন। আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। আলু আর ডাঁটা কষানোর পর মাছটাও দিয়ে দিয়েছিলাম। তো রান্না হওয়ার পর আমিও সাথে, সাথে গরম, গরম খেয়ে নিচ্ছি। খুবই টেস্ট হয়েছিল। আজকের মতো বিদায়। ভালো থাকবেন।